প্রিয় উপস্থিতি, এই সূরার নাম হচ্ছে আত-তাওবা। কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, 10 নম্বর পারায় অবস্থিত এই সূরাটি। এই সূরাটি নাম হচ্ছে তাওবা। তাওবা শুনছেন না আপনারা? তাওবা মানে কি? মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমরা তাওবা পড়াই না? আবার অনেকে অনেক পাপ করে, গুনাহ করে, তখন তারা কি করে? তাওবা করে। তাওবা মানে ফিরে আসা, তাওবা মানে ক্ষমা চাওয়া। অর্থাৎ গুনাহ থেকে কি করবে? মানুষ ফিরে আসবে। তো এই তাওবা, এই সূরার নাম হচ্ছে তাওবা। আরেকটা নাম হচ্ছে বারাআ। কোরআন কারীমের একটা মাত্র সূরা যে সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। কি নাই? 114টা সূরার মধ্যে সবগুলোতে বিসমিল্লাহ আছে, কিন্তু একটাতে বিসমিল্লাহ নাই, সেটা হচ্ছে সূরাতুত তাওবা। আজকে সেই সূরা থেকে আলোচনা করব। সূরা তাওবা, এই সূরার একটা নাম তাওবা রাখার কারণ হচ্ছে যে এই সূরার মধ্যে তিনজন জলিল কদর সাহাবী যাদের তাওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আর তার ঘটনা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বিধায় এই সূরার নাম রাখা হচ্ছে তাওবা। আমরা আজকে সেই ঘটনাটাও জানবো ইনশাআল্লাহ। আরেকটা নাম হচ্ছে বারাআ। বারাআ নাম করানোর কারণ হচ্ছে এখানে বারাআ মানে হচ্ছে সম্পর্ক ছিন্ন করা, অর্থাৎ মুসলমানদের সাথে আর মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা হয়েছে, বিধায় এই সূরা নাম রাখা হয়েছে বারাআ। সম্মানিত প্রিয় উপস্থিতি, ওই সূরার থেকে আজকে আলোচনা করব। ওই সূরার 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কারা? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা একটা ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, মা লাকুম ইযা কিয়া লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, তোমাদের কি হলো? তোমাদের কি হলো? ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় বের হও, তোমরা তখন কি করো? ফাকালতুম ইলাল আরদি, জমিনের প্রতি ঝুঁকে পড়ো। আল্লাহ বলেন ঈমানদারদেরকে। কাদেরকে? আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই। যদি ইয়া আইয়ুহান নাস বলতেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে বোঝানো হতো। এই জন্য আল্লাহ তাআলা জানেন ঈমানদাররাই আমার ডাকে সাড়া দিয়ে বের হবে। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হয় আমার রাস্তায় বের হও, আমার পথে বের হও, ফাকালতুম ইলাল আরদ, তখন তোমরা জমিনের প্রতি প্রলুব্ধ হয়ে যাও, জমিনের প্রতি ঝুঁকে পড়ো। জমিনের প্রতি ঝুঁকে পড়ার মানে হচ্ছে আল্লাহ তাআলা এখানে বুঝাতে চেয়েছেন, যখন তোমাদেরকে আমার রাস্তায় বের হতে বলি, আমার হুকুম আদায়ের জন্য বের হতে বলি, তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্যের প্রতি ঝুঁকে পড়ো, তখন তোমরা তোমাদের খাত খামারের প্রতি ঝুঁকে পড়ো, তখন তোমরা তোমাদের সম্পত্তির প্রতি ঝুঁকে পড়ো, অর্থাৎ জমিনকে আঁকড়ে ধরো, বিভিন্ন ওসিলা তালাশ করো, তখন তোমরা আমি আল্লাহর পথে বের হও না। আল্লাহ বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো? ঘুমাচ্ছো সবাই না? সম্মানিত প্রিয় উপস্থিতি, সারাদিন আসলে কাজকর্ম ব্যস্ত থাকেন, এই জন্য হয়তো ক্লান্তি কাজ করে। মসজিদ শান্তির জায়গায়, এখানে আসলে শয়তান একটু প্ররোচনা দেয়, শান্তিও একটু লাগে, ঘুমতে আসার কথাই একটু চেষ্টা করবেন ঘুম যেন না আসে। আল্লাহ বলতেছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি সন্তুষ্ট হয়ে গিয়েছো এই দুনিয়ার জীবনটাকে মিনাল আখিরাহ, আখিরাতের পরিবর্তে, আখিরাতের জীবনের পরিবর্তে দুনিয়ার এই জীবনটাকে পেয়ে তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো? তোমরা কি দুনিয়ার এই সম্পত্তি পেয়ে, এই ব্যবসা বাণিজ্য পেয়ে, এই চাকরি বাকরি পেয়ে, এই ছেলে সন্তান পেয়ে আর অবেই, তোমরা বুঝি সন্তুষ্ট হয়ে গেছো? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন,
আল্লাহ তারপর বলেন পাওয়া মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার এই জীবনটা হচ্ছে ইল্লা কলিল, খুবই সামান্য। কে বলতেছে? আল্লাহ বলতেছে এই দুনিয়ার জীবনটা পেয়ে তোমরা বুঝি সন্তুষ্ট হয়ে গেছো, এই চাকরি বাকরি পেয়ে, এই খেত খামার, এই নৌকা, এই জায়গা জমি, এই ব্যবসা বাণিজ্য পেয়ে আর অধিক তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো? তোমরা আমার পথে এগুলার মায়ায় আমার দাবি সারা দিয়ে আসতে পারো না, আমার পথে তোমরা বের হতে পারো না, তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো দুনিয়ার এই জীবনটাকে পেয়ে? অথচ আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনটা তো হচ্ছে আখিরাতের তুলনায় ইল্লা কলিল, খুবই সামান্য, খুবই তুচ্ছ। কেমন তুচ্ছ? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বিশাল সমুদ্রের মধ্যে তোমার শাহাদাত আঙ্গুলিটা ঢুকিয়ে দেওয়া হয় আর ওই আঙ্গুলিটাকে পানির মধ্যে থেকে উঁচু করা হয়, ওই আঙ্গুলের মাথায় যতটুকু পানি আসবে ওই বিশাল সাগরের তুলনায় ওই পানিটুকু যতটুকু, যত সামান্য, যত নগণ্য, ওই আখিরাতের তুলনায় এই পৃথিবীটাও তেমনই নগণ্য, তেমনই তুচ্ছ। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। আল্লাহ বলেন যদি তোমরা বের না হও, বের জিহাদের পথে যদি বের না হও, সংগ্রামের পথে যদি বের না হও, আমার দিনের হুকুমগুলো আদায় করার জন্য যদি তোমরা বের না হও, যদি নামাজ পড়ার জন্য বের না হও, যদি তোমরা ওই খেত খামার, ওই ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে সন্তুষ্ট হয়ে যাও, আমার এটাকে সারা দিয়ে যদি তোমরা না আসো, আমি আল্লাহর ঘোষণা হচ্ছে ইউআযিবুকুম, আমি তোমাদেরকে আযাব দিব। কি দিব? আল্লাহ বলেন আযাব দিব। শুধু আযাবে দিব না, কেমন আযাব দিব জানো? আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক আযাব আমি তোমাদেরকে দিব। যদি আল্লাহর পথে আমরা আল্লাহটাকে সারা না দিয়ে বের না হই, তাহলে কি দিবে আল্লাহ? যন্ত্রণাদায়ক আযাব দিবে। মিল আছে আমাদের সাথে? যখন আযান দেওয়া হয় তখন কার পথে বের হতে বলা হয়? আল্লাহর পথে না, আল্লাহর দিকে না। তখন আমি বলি আমার তো ক্ষেত খামার আছে, আমার চাকরি বাকরি আছে, আমার ব্যস্ততা, আমি এখন নৌকাতে নদীতে আছি, ঠিক না? চিন্তা করে আল্লাহ বললেন এগুলাকে তো সন্তুষ্ট হয়ে গেছো, আচ্ছা আমার ডাকে সারা দিয়ে তোমরা মসজিদে যাও না, আমার ডাকে সারা দিয়ে তোমরা জিহাদের ময়দানে যাও না, তোমরা এই সামান্য জিনিসগুলোকে সন্তুষ্ট হয়ে গেছো। ওরে আমার ডাকে যদি সারা না দিয়ে তোমরা না যাও, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব? আযাব দিব। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদের পরিবর্তে আমি একটা জাতিকে বের করে দিব যদি তোমরা বের না হও, এমন একটা জাতিকে বের করে দিব ওয়ালা তাদুররুহু শাইআ, যাদের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। যদি তোমরা আমার পথে বের না হও, যদি তোমরা অন্যায় অবিচারকে দূর করার জন্য, জালেমদেরকে হটানোর জন্য রাজপথে বের না হও, তাহলে আমি এমন কিছু লোককে বের করে দিব যাদের ক্ষতি তোমরা করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত সব কিছুর উপর ক্ষমতাদার, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বললেন আমার তো সমস্ত, আমি তো আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। সম্মানিত হাজিরিন, প্রথমে যে আয়াতটি পড়েছে আল্লাহর রাস্তায় বের হওয়ার কথা বলেছেন, এই আয়াতগুলো নাযিল হচ্ছিল তখন তাবুকের যুদ্ধে, যখন আল্লাহ তাআলার রাসূলের নির্দেশ দিয়েছিলেন তাবুকের যুদ্ধে যেতে হবে। কিছু মানুষ পিছনে রয়ে গিয়েছিল, নামদারি মুনাফিক মুসলমান নামদারি মুনাফিক লোকগুলো পিছনে রয়ে গিয়েছিল। তারা তাবুকের যুদ্ধে রাসূলের এলাকায় সাড়া দিয়ে যান নাই। তার সাথে কিছু ঈমানদারও ছিল। তারা যখন রাসূলের সাথে জিহাদের ময়দানে যান নাই, তখন এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন। তাবুক যুদ্ধের প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করেন। তাবুকের যুদ্ধ হয়েছিল 630 খ্রিস্টাব্দে, নবম হিজরিতে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল। বিশাল বাহিনীর সাথে যুদ্ধ হবে,
রোমান সৈন্য সংখ্যা ছিল 1,00,000 আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 40,000। মুসলমানদের সৈন্য সংখ্যা কত? আর রোমান সৈন্য সংখ্যা 1,00,000। তাও ছিল গ্রীষ্মের সিজন, গরমকাল ছিল, প্রচন্ড গরম ছিল, আরেকদিকে খেজুর পাকছিল। একদিকে গরম, আরেকদিকে খেজুর পাকতেছিল। আমাদের যেমন ধান টান পাকে, আমরা অজুহাত দিই আমাদের ধান আছে, কেমনে আমরা জামাতে যাব, কেমনে আমরা নামাজে যাব, আমাদের এই সমস্যা, এই অজুহাত আমরা যেমন দিই। তখন ওই নামদারি মুসলমান মুনাফিকেরা অজুহাত দেওয়া শুরু করলো, আমাদের খেজুর পাকছে, আমাদের খেজুর পাকছে, প্রচন্ড গরম, অনেক দূরের পথ, মদিনা থেকে প্রায় 400 মাইল দূরে। কত শত? 400 মাইল দূরে সিরিয়ার সীমান্তে তাবুক নামক স্থান, সে স্থানে যুদ্ধ হবে, এত দূরের পথ। তখন গাছের ছায়া ছিল খুব প্রশান্তিদায়ক। গরমকালে গাছের ছায়ার নিচে থাকতে কেমন লাগে বলে? ঘরে থাকতে ভালো লাগে না, কিন্তু গাছের ছায়া বসতে ভালো লাগে। তাফসীরের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে যে তখন গাছের ছায়া লম্বা হয়েছিল, অর্থাৎ গাছের ছায়া প্রশান্তিদায়ক হয়েছিল, সেখানে ভালোই লাগতো। এমন একটা সময়ে এই গরমের মধ্যে যুদ্ধের ময়দানে যেতে কিছু নামদারি মুনাফিক মুসলমান নামদারি মুনাফিকরা সেই সময় ওই যুদ্ধে যেতে বের হয় না। এই জন্য আল্লাহ বলেন, মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, কিসে তোমাদেরকে আমার পথে যাইতে বাধা দিয়েছে? কেন তোমরা আমার রাস্তায় সংগ্রাম করতে বের হও নাই? আজকে আমাদের তো এমন হয়, ঠিক না? আমরা কত অজুহাত দেখাই, মিল আছে না তাদের সাথে? তখন এই পরিস্থিতিতে সেখানে কিছু মুসলমানও ছিল, কয়েকজন মুসলমান ছিল, তারাও সেই যুদ্ধে গড়িমসি করছিল, তারা যায় নাই। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাদের মধ্যে একজন ছিলেন, তিনি ছিলেন ইমানদার মুমিন। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু, তার সাথে আরো দুইজন ছিল, মোট 3 জন। একজন হচ্ছে মুরারা ইবনে রাবিয়া, আরেকজন হচ্ছে হেলাল ইবনে উমাইয়া, আর হচ্ছে কাব বিন মালিক। এই 3 জন ইমানদার ছিল, জলিল কদর সাহাবী ছিল, কিন্তু তারাও গড়িমসি করে সেই যুদ্ধে যায় নাই। হযরত কাব বিন মালিক বলেন, এর পূর্বে আমি যত যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ ছাড়া আমি সকল যুদ্ধে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু তাবুকের যুদ্ধ যখন আসলো, মুনাফিকরা রাসূলের কাছে বিভিন্ন ওজর পেশ করলো, তারা যাইল না। আমি চিন্তা করলাম আমি একটু পরে যাব, তার কারণ ওই সময় আমার 2টা বাহন ছিল, তার পূর্বে কোন যুদ্ধে আমার 2টা বাহন একসাথে আমি একত্রিত করতে পারি নাই। আমি গরিব ছিলাম, কিন্তু তাবুকের যুদ্ধের সময় আমি অনেক শক্ত ছিলাম। আমি চিন্তা করলাম মুজাহিদরা যদি চলে যায়, আমি পিছন দিয়ে তাদের সাথে যাব। এই জন্য আমি কয়েকবার বের হয়েছি, আবার ফিরে আসছি। এক পর্যায়ে গড়িমসি করতে করতে তারা চলে গিয়েছে। তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40,000 সৈন্য নিয়ে চলে গিয়েছে, কিন্তু কাব বিন মালিক যাইতে পারে নাই, অলসতার কারণে, গড়িমসি করার কারণে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে তাবুক নামক স্থানে উপস্থিত হয়ে গেলেন। সেখানে রাসূল উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, কাব বিন মালিকের কি হয়েছে, সে কোথায়? সাহাবারা কাব বিন মালিক সম্পর্কে কেউ নেগেটিভ কথা বললো, কেউ পজিটিভ কথা বললো। রাসূল কাব বিন মালিককে সেখানে দেখতে পেলেন না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক নামক স্থানে পৌঁছার এই ঘটনা শুনে গেল রোমান সৈন্যরা। 1,00,000 রোমান সৈন্যের কানে পৌঁছে গেল, রোমান সম্রাটের কাছে এই কথা পৌঁছে গেল। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বিশাল এক বাহিনী তাবুক ময়দানে উপস্থিত হয়ে গিয়েছে। তারা এই কথা শুনে যে মুসলমানদের নেতা মুহাম্মদ যে যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই যুদ্ধে যদি আমরা যাই আমাদের বিজয়, তো দূরের কথা আমাদের অবস্থা থাকবে না, এই কথা তারা ভেবে তারা ওই যুদ্ধে আর অংশগ্রহণ করেন নাই। তাদের সংখ্যা কিন্তু কম ছিল না, বেশি ছিল। তারা 1,00,000 আর মুসলমানেরা 40,000, এতে তারা ভয় পেয়ে গেছে। রাসূল 20 দিন পর্যন্ত
তাবুক নামক স্থানে, সেখানে তাবু গেড়ে রাসূল সেখানে অবস্থান করেছিলেন। অতঃপর দেখলেন যে সেই প্রমাণ সৈন্যরা আসে না। মুসলমানরা তখন বিজয় লাভ করে রমজান মাসে 20 দিন পরে রাসূল আবার মদিনার জন্য রওনা করলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, রাসূলের একটা নিয়ম ছিল, তিনি যখন কোন যুদ্ধ থেকে আসতেন, কোন দূরবর্তী স্থান থেকে আসতেন, সর্বপ্রথম মদিনার মসজিদে প্রবেশ করতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন। সেদিন রাসূল মদিনার মসজিদে প্রবেশ করেছেন, 2 রাকাত নামাজ আদায় করে বিশ্বনবী মদিনার মসজিদে বসছেন। আর নামদারি মুসলমান মুনাফিকেরা রাসূলের কাছে আসলো, এসে তারা আবার অজুহাত পেশ করলো, অজুহাত পেশ করতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর পাকছিল, আমি এই জন্য আপনার সাথে যুদ্ধে যাইতে পারি নাই। অমুক আমার ওটের এই সমস্যা, আমি আমার ওটগুলো কে দেখবে, আমার কেউ নাই দেখার জন্য। এইভাবে এক একজন এক এক অজুহাত পেশ করা শুরু করলো। কাব বিন মালিক বলেন, রাসূল আসার পূর্বে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমিও কিছু মিথ্যা কথা বলে রাসূলের কাছ থেকে পার পেয়ে যাব, রাসূলকে সন্তুষ্ট করে ফেলবো, একটা অজুহাত দেখাবো। আজকে যদি মনে করেন যে আমরা যদি বলি যে মিছিল আছে, মিটিং আছে ইসলামের জন্য, রাসূলকে অপমাননা করছে, চলেন আমাদের সাথে একটু, আমরা কত অজুহাত দেখাই, এই সমস্যা এই সমস্যা এই সমস্যা। অথচ সমস্যার কথা বললে অন্তত হুজুরা মনে করবে না আসলে সমস্যার কারণে তো রয়ে গেছে, অত হুজুর তো একটু সন্তুষ্ট হইবে। এরকম রাসূলকে সন্তুষ্ট করার জন্য মুনাফিকরা সেদিন উপস্থিত হয়েছিল, যাই বলছে ইয়া রাসূলুল্লাহ এই সমস্যা ছিল, আমরা যাইতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করে আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু কাব বিন মালিক বলেন, আমিও চেয়েছিলাম তাদের মতো মিথ্যা কথা বলে, মিথ্যা ওজোর দেখিয়ে আমিও রাসূলকে সন্তুষ্ট করব, কিন্তু রাসূল যখন এসে পড়ছে আমার মন বলল না, আমি রাসূলের কাছে মিথ্যা কথা বলবো। হয়তো রাসূলের কাছে আজকে মিথ্যা কথা বলে রাসূলকে সন্তুষ্ট করব, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলার মনের খবর জানেন, আল্লাহ তো রাসূলকে আবার আমার প্রতি অসন্তুষ্ট করে দিবেন। এই জন্য আমি কাব সিদ্ধান্ত নিলাম আমি রাসূলের কাছে মিথ্যা কথা বলবো না। কাব বিন মালিক চলে আসলেন রাসূলের কাছে, রাসূলকে এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে একটু মুস্কি হাসলেন আর ডাক দিলেন, কাব আসো আমার কাছে। কাব বিন মালিক রাসূলের সামনে এসে বসলো। রাসূল বললেন, বলো কি সমস্যা তোমার? কাব বিন মালিক এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুনিয়াদার কোন বাচ্চার কাছে বসতাম তাহলে আজকে আমি মিথ্যা কথা বলে আমি তার কাছ থেকে পার পেয়ে যাইতাম, কিন্তু আমি জানি যার সামনে আমি বসছি ইনি তো জাহানের পয়গম্বর, ওনার কাছে মিথ্যা কথা বলা যাবে না। এই জন্য আমি আজকে আপনার কাছে সত্য প্রকাশ করার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু যুদ্ধে যেতে চেয়েছিলাম, কিন্তু অলসতার কারণে আর গরিমসির কারণে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। এই কথা যখন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও তুমি আমার কাছ থেকে চলে যাও, যতক্ষণ না আল্লাহর সিদ্ধান্ত তোমার ব্যাপারে আসবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আর কোন আমাদের সম্পর্ক ওইভাবে নাই। অর্থাৎ ইসলাম থেকে সরিয়ে দেন নাই, রাসূল বয়কট করে দিলেন, সাহাবাদেরকে বলে দিলেন এর সাথে আর কথা বলা যাবে। তার সাথে ওই যে মুরারা ইবনে রাবিয়া ছিল, হেলাল ইবনে উমাইয়া ছিল, এই তিনজনের সাথে রাসূল কথা বলা বন্ধ করে দিলেন, সাহাবারা কথা বলা বন্ধ করে দিল। এমনকি রাসূল নির্দেশ দিয়েছেন তার স্ত্রীদেরকে, তাদের স্ত্রীদেরকে সাথে রাখা যাবে না, তাদের সাথে সহবাস করা যাবে না। এমনকি কাব বিন মালিক 40 দিন পর তার স্ত্রীকে তার বাবার বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকে তালাক দিয়ে দিব? রাসূল বলছেন, না, তালাক দিও না, তবে তার সাথে তুমি থাকতে পারবে না। তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে কাব বিন মালিক তার স্ত্রীকে। সম্মানিত হাজিরিন, এভাবে দিনগুলো অতিক্রম হতে লাগলো। কাব বিন মালিক বলেন, যেই নগরীতে আমি এতদিন পর্যন্ত বসবাস করছিলাম, তাদের সাথে আমার এত সুসম্পর্ক, সেই মানুষগুলো আমার সাথে এখন আর কথা বলে না। আমার মনে হয়েছিল আমি মনে হয় কোন এক নতুন জায়গায় গিয়েছি, কেউ আমার সাথে কথা বলে না, এটা যেন আমার কোন পরিস্থিতি এলাকায় না। কাব বিন মালিক বলেন, বাকি দুইজন একটু বৃদ্ধ ছিল, কিন্তু আমি একটু যুবক ছিলাম, এই জন্য আমি মাঝে মাঝে বাজারে যাইতাম,
মসজিদে নববীতে যাইতাম, রসুলকে সালাম দিতাম, কিন্তু রসুল আমার সাথে কথা বলতেন না। আমি যখন রসুলের দিকে তাকাতাম, রসুল অন্যদিকে মুখ ফিরিয়ে দিতেন। কিন্তু আমি পিছন থেকে গোপনে গোপনে মাঝে মাঝে দেখতাম, যখন নামাজে দাঁড়াইতাম, রসুল আমার দিকে একটু তাকাতেন। চিন্তা করছেন পরিস্থিতি কেমন? রসুল কথা বলছে না, সাহাবারা কথা বলছে না। অতঃপর কাব বিন মালিক বলেন, আমার একজন চাচাতো ভাই ছিল কাতাদা, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু, আমি তার বাগানে দেওয়াল টপকিয়ে তার কাছে গেলাম, তাই আমার চাচাতো ভাইকে সালাম দিলাম, কিন্তু আমার চাচাতো ভাই কাতাদা আমার সালামের জবাব দেয় না। আমি আল্লাহর কসম করে তাকে জিজ্ঞাসা করলাম, ও ভাই কাতাদা, আমি আল্লাহর শপথ করে তোমাকে জিজ্ঞাসা করছি, আমি কি আল্লাহ এবং তার রসুলকে আমি কি ভালোবাসি না? কাতাদা কোনো কথা বলেন না, আবার কসম করে বলছেন, তুমি কি জানো না আমি আমি কাব বিন মালিক আল্লাহ এবং তার রসুলকে কতটা ভালোবাসি? কাতাদা রাদিয়াল্লাহু কোনো কথা জবাব দিচ্ছেন না। তিনি আবার প্রশ্ন করছেন, আমি আল্লাহর কসম করে তোমাকে জিজ্ঞেস করছি, ও ভাই কাতাদা, আমি কি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি না? কাব বিন মালিকের প্রশ্নের তৃতীয়বার জবাব দিলেন। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করছেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, এই সম্পর্কে আমাকে জিজ্ঞেস করিও না। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু কান্না করতে করতে তার কাছ থেকে আবার দেওয়াল টপকিয়ে তিনি ফিরে আসলেন। তিনি একবার বাজারে ছিলেন, বাজারে যখন গিয়েছিলেন, তখন সিরিয়ার কিছু কৃষক লোকেরা ব্যবসার উদ্দেশ্যে ওই বাজারে আসছিল। তারা বিভিন্ন শাকসবজি সেখানে বিক্রি করতো, হাদিসের মধ্যে এসেছে। তো তাদের মধ্য থেকে একজন লোকদেরকে জিজ্ঞাসা করছে কাব বিন মালিককে, তারপরে সেটা একটি আমাকে দেয়। তখন সবাই কাব বিন মালিককে দেখিয়ে দিল, ওই যে কাব বিন মালিক। অত বড় লোকটি কাব বিন মালিকের কাছে আসলো। কাব বিন মালিক রাদিয়াল্লাহু নিজেই বলতেছেন, ওই লোকটা আমার কাছে এসে আমার হাতে একটা চিঠি দিয়ে দিল। আমি চিঠিটা খুলে দেখলাম, ওই চিঠিটা হচ্ছে গাসসানের সম্রাটের একটা চিঠি। ওই চিঠির মধ্যে সে সম্রাট লিখেছিলেন যে তোমাদের নবী মুহাম্মদ নাকি তোমাকে বয়কট করেছে, সমাজ থেকে কেউ তোমার সাথে কথা বলে না, কেউ তোমাকে গ্রহণ করে নিচ্ছে না, তাদের কাছে তোমার নাকি কোনো গ্রহণযোগ্যতা নাই, তুমি আমার কাছে চলে আসো, আমি গাসসানের সম্রাট, তোমাকে আমার জায়গায় আমার কাছে তোমাকে টেনে নিব, আমি তোমাকে অনেক বড় বড় দায়িত্ব দিব, তোমাকে অগ্রাধিকার দিব। হযরতে কাব বিন মালিক বলেন, এইটা আমার জন্য একটা পরীক্ষা ছিল। অতঃপর আমি ওই চিঠিটা নিয়ে আগুনের কুণ্ডুলের মধ্যে নিয়ে আমি ওটাকে পুড়ে ফেললাম। তার জন্য অফার আসছিল, কি আসছিল? অফার আসছিল। এমন আসে না? দেখবেন এক দলে যদি মনে করেন যে কোনো গ্রহণযোগ্যতা কেউ না দেয়, তখন সে অন্য দলে যায়, অথবা তাকে অন্য দল থেকে ইনভাইট করা হয়, আসেন আমার দলে আসেন। তেমনি রসুল যখন বয়কট করছিলেন, তখন গাসসানের সম্রাট ওনাকে ইনভাইট করছিল, আসো রসুলের দলে থাকা দরকার না, সে তো তোমাকে বয়কট করছে, আমার দলে চলে আসো। কিন্তু সে গেলেন না। এভাবে তার দিনগুলো অতিক্রম হতে লাগলো। এক পর্যায়ে 50 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। কয়দিন? 50 দিন অতিবাহিত। 50 দিন 50 রাত অতিবাহিত হওয়ার পরে আল্লাহ এই সূরার নাম্বার আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, তাদের তাওবাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তাওবা। যখন তাদের তাওবাকে কবুল করে নিলেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন। একজন সাহাবী সালা পর্বতের উপরে উঠে ঘোষণা দিয়ে দিল কাব বিন মালিকের ব্যাপারে, কাব বিন মালিকের জন্য সুসংবাদ। এই খবর, এই আওয়াজ কাব বিন মালিকের কানে চলে গেল। তিনি বুঝতে পারলেন হয়তো এই সংকীর্ণ পৃথিবীটা আমার জন্য এখন হয়তো প্রশস্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সবাই তার কাছে আসে, তাকে স্বাগত জানায় যে তোমার তাওবা কবুল করে নিয়েছেন আল্লাহ তাআলা। অতঃপর তিনি মদিনার মসজিদে আসলেন। মদিনার মসজিদে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাগত জানালেন, মোবারকবাদ জানালেন। সম্মানিত প্রিয় হাজিরিন, কেন তাদেরকে বয়কট করছিলেন? কারণ আল্লাহর পথে রাসূল বলেছেন বের হও, তারা বের হয় নাই। অতঃপর আল্লাহ তাআলা 3 জন সাহাবী তাওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন বিদায়ী
এইখানে এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুত আত-তাওবা। এইজন্য আল্লাহ তাআলা এখানে সেই কথাই বলেন, যারা আমার পথে বের হবে না তাদেরকে আমি কি দিব? আযাব দিব, যন্ত্রণাদায়ক আযাব। পরে আল্লাহ তাআলা এবার বলতেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, যদি তোমরা তাকে সাহায্য না করো তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করব। অর্থাৎ এটাতে আবার রাসূলের কথা বলছেন, রাসূলের ব্যাপারে, ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফিররা তাদেরকে বের করে দিয়েছিল। কাকে জানেন? মক্কা থেকে যখন রাসূলকে আর আবু বকরকে বের করে দিয়েছিল। সানিয়াতনাইনি, তারা দুজন ছিল। ইদ হুমা ফিল গারি, রাসূল ছিলেন দুজনের মধ্যে দ্বিতীয় জন। তারা ওই যে সাওয়ার পর্বতের গুহায় গিয়ে অবস্থান করেছিলেন। আল্লাহ বলেন, ইদ ইয়াকুলু লিসাহিবিহি, তখন রাসূল তার সাথীকে বলছিলেন, উপদেশ দিচ্ছিলেন, যখন আবু বকর বলছিলেন, এটা আরেক ঘটনা, এটা বলার এখন সময় নাই। আবু বকর যখন বলছিলেন কাফিররা গর্তের মুখে চলে আসছে, আমাদেরকে দেখবে ইয়া রাসূলুল্লাহ, দেখে ফেললে তো আমরা শেষ, তাদের পাও দেখা যাইতেছে, আমরা তো মাত্র দুইজন, তারা অসংখ্য। তখন রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর হতাশ হও না, চিন্তিত হও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের রব আমাদের সাথে আছেন। আমরা শুধু দুইজন নয়, আরো একজন আছে, তিনি কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ তাদের উপর প্রশান্তি নাযিল করলেন আবু বকর এবং রাসূলের উপর। ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাহা, এবং তাদেরকে শক্তিশালী করলেন এমন কিছু সৈন্য দিয়ে যাদেরকে লাম তারাহা, তোমরা দেখোনি। আল্লাহ বলতেছেন, কাফিররা দেখছে? দেখে নাই, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করছেন। এবার আল্লাহ বলেন, ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা, কাফিরদের কথাকে আল্লাহ নিচু করে দিলেন। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথাকে আল্লাহ সমুন্নত করলেন, উঁচু করে দিলেন। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ হচ্ছেন মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তারপর আয়াতে আল্লাহ আবার ওই কথাই বলেন, পূর্বের কথা। আল্লাহ বলেন, ইনফিরু খিফাফাও ওয়া তিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, ইনফিরু খিফাফাও, আল্লাহ বলেন তোমরা বের হও, খিফাফাও ওয়া তিকালান, ভারী অবস্থায় অথবা হালকা অবস্থায়, হালকা এবং ভারী উভয় অবস্থায় তোমরা বের হও। এখানে হালকা আর ভারী বলতে কি বোঝানো হয়েছে? তাফসীরের মধ্যে এসেছে, যদি তোমরা ধনী থাকো তারপরও ফিরু বের হও, যদি তোমরা গরিব থাকো তারপরও বের হও, যদি তোমার সন্তান থাকে তারপরও আল্লাহর রাস্তায় বের হও, যদি সন্তান না থাকে তারপরও আল্লাহর রাস্তায় বের হও, যদি তুমি অসুস্থ থাকো তাও আল্লাহর রাস্তায় তোমাকে বের হতে হবে, যদি অসুস্থ থাকো সুস্থ থাকো উভয় অবস্থায় কার রাস্তায় বের হতে হবে? আল্লাহর রাস্তায় বের হতে হবে। তুমি যদি অবসর থাকো অথবা তুমি যদি ব্যস্ত থাকো তারপরও তোমাকে কই বের হতে হবে? আল্লাহর রাস্তায় বের হতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ইনফিরু, বের হও, খিফাফাও ওয়া তিকালান, হালকা অবস্থায় থাকো আর ভারী অবস্থায় থাকো, উভয় অবস্থায় তোমাকে বের হতে হবে। অজুহাত চলবে, এই সমস্যা ওই সমস্যা, এটা নাই সেটা নাই। আল্লাহ বলছেন, যে অবস্থায় থাকো আমি আল্লাহর নির্দেশ হচ্ছে ওই অবস্থায় আমার রাস্তায় বের হয়ে পড়ো। অজুহাত চলবে ইসলামের ব্যাপারে? কোন অজুহাত চলবে না, অজুহাত দিলেও লাভ নাই। কারণ ওদের অজুহাতে তো আল্লাহ কবুল করেন নাই। জলিল কদর সাহাবী, তাদের অজুহাত রাসূল কবুল করেন নাই। তারপর আল্লাহ বলেন, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম, আমার পথে বের হয়ে জিহাদ করতে হবে, তোমাদেরকে সংগ্রাম করতে হবে। বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জীবন দিয়ে। সম্পদ দিতে হবে, জীবনও দিতে হবে। ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? আল্লাহ তাআলার রাস্তায় তোমাদের সম্পদ আর জীবন দিয়ে তোমরা সংগ্রাম করতে হবে। আমার পথে তোমরা এগুলা নিয়ে বের হতে হবে, জীবন নিয়ে আর সম্পদ নিয়ে। আর যদি বের হও, আমি আল্লাহর ঘোষণা হচ্ছে, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, যদি তোমরা জানো। তাহলে আল্লাহ বলছেন যে তোমরা যে দুনিয়ার প্রতি প্রলুব্ধ হয়ে গেছো, তাকালতুম ইলাল আরদ, যে জমিনের ব্যবসা বাণিজ্য, খেত খামার, চাকরি বাকরি, এগুলার প্রতি যে তোমরা প্রলুব্ধ হয়ে গিয়েছো, এগুলার প্রতি ঝুঁকে পড়েছো,
আর এগুলাকে আর আগে তোমরা বুঝি সন্তুষ্ট হয়ে গেছো? তোমরা কি এগুলাকে দুনিয়ার জমিন দিয়ে সন্তুষ্ট হয়ে গেছো? আল্লাহ বলেন দুনিয়ার এগুলা, এই ভোগ সামগ্রী, এই দুনিয়া তো আখিরাতের তুলনায় ইল্লা কলিল, খুবই সামান্য। এই সামান্য জিনিসগুলা পেয়ে আজকে আখিরাতের কথা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ বলেন যেটাকে পেয়ে তোমরা সন্তুষ্ট, এটা খুবই সামান্য, এটা খুবই তুচ্ছ। বরঞ্চ তোমরা যদি আমার পথে আসো, আমার পথে বের হও, আমার হুকুম আদায় করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানো। সম্মানিত হাজিরিন, এই জন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, আল্লাহর হুকুম আদায়ের ব্যাপারে, নামাজের ব্যাপারে কোন অজুহাত চলবে? সে কথা এখানে আছে না? কোন অজুহাত চলবে না। সাহাবারা অজুহাত দিছিল, ওই অজুহাত গ্রহণযোগ্য হয়নি। যে অবস্থায় দেখেন আল্লাহ বলছে ওই অবস্থায় বের হতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহর এই কথাকে আজকে আমরা পরিপূর্ণভাবে মানছি না বিদায়ী সবাই মসজিদে আসতে পারে না। যদি মানতামে তাহলে বেনামাজি থাকার কোনো কথা ছিল না। আল্লাহর হুকুম যদি না মানি, আল্লাহ কি কর? আল্লাহ বলে ইউআযিবুকুম, আযাব দেব, শুধু আযাবে দেব না, আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ যদি যন্ত্রণাদায়ক আযাব দেন, ওই আযাব সহ্য করার ক্ষমতা আমাদের আছে? নাই, নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যে আলোচনা আজকে শুনলাম, এই আলোচনার উপরে যেন আমল করতে পারি, আল্লাহর সমস্ত হুকুমগুলো যেন আদায় করতে পারি, সে কামনা করছি। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।